একটি ছোট্ট গ্রামে থাকত অয়ন নামের এক ছেলে। বয়স তার মাত্র ৮-৯ বছর। প্রতিদিন খেলার ফাঁকে পড়ার ক্লান্তির পরে সে মায়ের কাছে বসে গল্প শুনতে চাইত। সেদিন রাতেও ঠিক তাই হল। খাওয়া দাওয়া শেষ করে অয়ন বলল, মা, আজ আমাকে একটা গল্প শোনান না। মা হেসে বললেন, আচ্ছা, আজ তোমাকে এমন একটা গল্প শোনাব যা তোমার সারা জীবন মনে থাকবে। অয়ন উৎসুক হয়ে মায়ের কোলে মাথা রাখল। মা শুরু করলেন, অনেক দিন আগে এই গ্রামের মতোই এক গ্রামে রাহুল নামে এক ছেলে থাকত। সে পড়াশোনা করত না, কারো কথাও শুনত না। সারাদিন শুধু খেলাধুলো আর দুষ্টুমি। একদিন তার বাবার জমির ধান নষ্ট হয়ে গেল, কারণ রাহুল সঠিক সময়ে কাকতাড়ুয়া বসায়নি। তখন তার পরিবার অনেক কষ্ট পেল। অয়ন মন দিয়ে শুনছিল। মা আবার বললেন, কিন্তু গ্রামের আরেক ছেলে ছিল অমিত। সে পড়াশোনা করত, মাকে কাজে সাহায্য করত, ধান খেতে নজর রাখত। ফলে তাদের ঘরে সবসময় সুখ শান্তি থাকত। পরে অমিত বড় হয়ে সবার প্রিয় মানুষ হল, আর রাহুল অনুতপ্ত হয়ে গেল। গল্প শুনে অয়ন একটু চুপ করে রইল। তারপর মাকে জিজ্ঞেস করল, মা, তাহলে কি খেলাধুলো করা খারাপ? মা মৃদু হেসে উত্তর দিলেন, না বাবা, খেলা দরকার, আনন্দ দরকার, কিন্তু দায়িত্ব ভুলে যাওয়া, অলস থাকা খারাপ। কাজ আর খেলাধুলো দুটোই করতে হয়, তবেই মানুষ সবার ভালোবাসা পায়। অয়ন মায়ের কোলে ঘুমিয়ে পড়ল। মনে মনে প্রতিজ্ঞা করল, আমি অমিতের মতো হব, পড়াশোনাও করব, আবার খেলাধুলোও করব, কিন্তু দায়িত্ব ভুলব না কখনো। এই গল্পের শিক্ষণীয় কথা, দায়িত্ব পালন করলে ও পরিশ্রম করলে জীবনে সুখ আসে, আর অলসতা মানুষকে অনুতপ্ত করে।